সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব রোমিও তার 8 অধ্যায় 32 পদ। লেখা আছে, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুক। আমেন। হ্যাঁ বন্ধুগণ, আজ প্রাতকাল আমরা যখন প্রভুর বাক্য পাঠ করি, এখানে আমরা দেখতে পাই প্রভু আমাদেরকে এমন ভালোবাসলেন যে যিনি তার নিজ পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। এবং সেই প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে আমাদের পাপের, আমাদের প্রত্যেকটা জীবনের সেই ভুল সকল তিনি তার নিজের স্কন্ধে নিয়ে তিনি সেই ক্রুশের উপরে ক্রুশারোপিত হলেন। এবং সেই ক্রুশারোপিত হওয়া এই সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছা ছিলেন, তার পিতার ইচ্ছা ছিলেন। তো তিনি যখন তার নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, হ্যাঁ বন্ধুগণ, তিনি তার নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না শুধু আপনার জন্য এবং আমার জন্য, এই সংসারের জন্য, এই মর্তমার্গের জন্য তিনি তার নিজ পুত্রকে এই পৃথিবীতে দান করলেন, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন। হালেলুইয়া। হ্যাঁ বন্ধুগণ, আমাদের চিন্তা করা দরকার, ঈশ্বর তিনি তার নিজ পুত্রকে আমাদের জন্য সমর্পণ করলেন। হ্যাঁ বন্ধুগণ, যদি প্রভু যীশু খ্রিস্ট সেই ক্রুশারোপিত না হতেন, প্রভু যীশু খ্রিস্ট যদি আমাদের জন্য সেই কবর প্রাপ্ত না হতেন, তাহলে আজকে আমরা জীবিত হতে পারতাম না। আজকে আমরা এত পাপ করার পরও, এত ভুল করার পরও আজ আমরা জীবিত থাকতে পারতাম না। কিন্তু সদাপ্রভু তিনি তার নিজ পুত্রকে পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে তিনি রক্ষা করলেন। তিনি তার সেই পুত্রকে আমাদের সেই পাপের জায়গাতে তিনি সমর্পণ করে আমাদেরকে তিনি রক্ষা করলেন। তাই তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? হ্যাঁ বন্ধুগণ, তার অনুগ্রহ, তার যে দয়া, তার যে ভালোবাসা, সেটা আমাদের জীবনে অনন্তকালের জন্য আছেন। তাই তিনি আমাদের কোনো দিন ত্যাগ করবেন না, তিনি আমাদের কোনো দিন ছেড়ে যাবেন না, তিনি আমাদেরকে ভালোবাসেন, তার অনুগ্রহপূর্বক দান করিবেন আমাদেরকে, এবং সেই অনুগ্রহের দ্বারাই আমরা আজকে জীবিত আছি। আসুন আমরা আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি। সেই প্রভু যিনি নিজ পুত্রকেও তিনি ছাড়লেন না আমাদের জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য তিনি তার নিজ পুত্রকে এই সংসারে সেই পাপের হাতে, সেই শয়তানের হাতে তিনি সমর্পণ করলেন, যেন সেই শয়তান সেই সংসারের মনুষ্যদের উপর যেন কোনো ধরনের অধিকার না করতে পারে। তাই বন্ধুগণ, আসুন আমরা আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করিয়া প্রার্থনা করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি। আজকে সুন্দর প্রাতকাল তুমি দিয়েছো আমাদেরকে, এই প্রাতকাল থেকে সারা দিন তোমাদের সঙ্গে থেকো, সমস্ত অমঙ্গল দেওয়া হাতে রক্ষা করো, তোমার পবিত্র পথে চলতে তোমাদের সাহায্য করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।